আমাদের কাছে যেটা ইনফরমেশন, হয়তো এক একটা বাজারে একটু এদিক ওদিকেও হতে পারে, কিন্তু সবজির দাম প্রায় 50% কমে গেছে। একমাত্র আলুর দামটা কিছুটা কমেছে, কিন্তু আমরা এই কন্ট্রোলটা না করলে আলুর দাম হয়তো এই সময়টা আগের বারেও ছিল যেটা, এবং তার আগের বারেও প্রায় 22, 23, 24 টাকা ছিল। এখন তো প্রাইস হাইক আরো বেড়ে গেছে, আলুর দামটা মোটামুটি 13, 12, 13, 14 এর মধ্যে চলছে। আমরা কিন্তু চাষিদের পক্ষে সম্পূর্ণভাবে আছি, এবং এবছরই চাষিরা খুব ভালো দাম পাচ্ছেন, আমরা খুশি, এবং চাষিরা ভালো দাম পাক, আমরা এটা অলওয়েজ চাই। কিন্তু কেউ কেউ দু একদিন হোর্ডিং করার চেষ্টা করেছিল, এবং যেটা আমরা বলি যে ফরওয়ার্ড ট্রেডিং, তারা মার্কেটে একটা কৃত্রিম একটা দাম বাড়িয়ে দিয়ে মানুষকে ভোগান্তি করে। সুতরাং আমরা এই ফরওয়ার্ড ট্রেডিং এর যেটা ব্যাপার আছে সেটা আমরা টোটাল বিরুদ্ধে, এবং আমরা বলেছি যারা এগুলো এখানে করবে তাদের বিরুদ্ধে পুলিশ রেস্ট করবে। আমাদের পক্ষ থেকে আমরা চাই আস্তে আস্তে চাষিরা নিজেরা স্বাবলম্বী হোক, এবং চাষিরা স্বাবলম্বী যখন হবে, চাষিরা নিজেদের মাল নিজেরা নিজেদের বাজারে বিক্রি করবে, তখন কিন্তু এই যারা পড়ে বা দালাল টাইপের আছে তারা কিন্তু এর অ্যাডভান্টেজটা নিতে পারবে না, চাষিরা নিজেরা নিজে পায়ে দাঁড়ায়। ফলে আমরা ওই কিষাণ বাজার যে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, আমাদের এবছরই 95টা হয়ে যাবে, 95টা ব্লকে, 331টা ব্লকে সম্ভবত হওয়ার কথা আছে, এবং বাদবাকি ব্লকগুলো আমরা আগামী বছরের মধ্যে করে দেবো বলে এটা আমাদের পরিকল্পনা আছে। তাহলে কি হবে, প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে কোল্ড স্টোরেজ হবে, ওয়্যার হাউস হবে, এবং কিষাণদের জন্য বাজার তৈরি হবে। কৃষকদের এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে না, তারা নিজেদের বাজারে নিজেরা মাল বিক্রি করতে পারবে, কোল্ড স্টোরেজে রাখতে পারবে। কোল্ড স্টোরেজ আর ওয়্যার হাউসিংটা আমরা দিতে যাচ্ছি, কিন্তু কিষাণ বাজারটা কৃষকদের কাছেই থাকবে, এটা গভর্নমেন্টের পয়সায় হবে। এছাড়া হর্টিকালচার মিশন থেকে আমরা পলি হাউস তৈরি করার একটা পাইলট প্রজেক্ট তৈরি করেছি। পলি হাউসটা কি? এটা হচ্ছে 3 হুইলার দিয়ে কতগুলো জায়গা তৈরি করা। এটা আমরা দক্ষিণ 24 পরগনার 100টা জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করছি। তার কারণ হচ্ছে অনেক জায়গা আছে যেখানে প্রাকৃতিক দুর্যোগে, বন্যা হলে, খরা হলে বা পোকায় কাটলে ফসলগুলো নষ্ট হয়ে যায়। পলি যেটা হাউস আমরা করবার চেষ্টা করছি, এটা হচ্ছে 3 হুইলার, মানে স্টিলের লোহা তৈরি হবে এবং পুরো একটা করে পলি হাউস তৈরি করা হবে, যেখানে চাষিরা নিজেরা এসে চাষ করবে, যে চাষটা নষ্ট হয়ে যাবে না। এটার জন্য পলি হাউস তৈরি করা হবে, এবং 100টা এরকম তৈরি করা হচ্ছে। এবারে অলরেডি টেন্ডার করা হয়েছে, এবং টেন্ডারে অলরেডি ব্লকগুলো আমি দিয়ে দিচ্ছি। 100টা অলরেডি তৈরি করা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। কতগুলো ব্লক আপনাদের আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে পলি হাউস চাষিদের দেওয়া হবে, চাষিরা তৈরি করবে। এর জন্য 3 হুইলারের উপরে, যাতে জলে নষ্ট না হয়ে যায়, যেমন আমাদের গাড়ি থাকে না 200 স্কোয়ার ফিটের উপরে, এরকম পলি হাউস তৈরি করা হচ্ছে 100টা জায়গায়। মানে বন্যায় নষ্ট হবে না, চাষিরা নিজেদের মতো চাষ করতে পারবে, ওপরটা ঢাকা থাকবে পলিস্টার দিয়ে, এইভাবে তৈরি করা হবে। এর জন্য পলি হাউস বলা হয়। ইটস এ নিউ কনসেপ্ট। এতে 100টা তৈরি করা হচ্ছে, এই প্রথম আমরা তৈরি করছি। এটা আমরা দক্ষিণ 24 পরগনার জায়গাগুলো নেওয়া হয়েছে এর জন্য। এটা হচ্ছে যেমন এই সমস্ত জিনিসগুলো তৈরি হবে, যেমন বেগুন, কলা, ঢেঁড়স, তারপরে লঙ্কা, যেটা লঙ্কার খুব অভাব হয়, পাইনাপেল থেকে শুরু করে টমাটো, নানা রকম জিনিসগুলো আছে। কিন্তু যেগুলো তৈরি করা হবে যে জায়গাগুলোতে, সেগুলো হচ্ছে পাথর প্রতিমা, জয়নগর টু, বিষ্ণুপুর টু, গোসাবা, বাসন্তী, মগরাহাট টু, ক্যানিং, এই সহ বিভিন্ন জায়গায় দক্ষিণ 24 পরগনায় 100টা তৈরি করা হচ্ছে। ফলে এগুলো দেখুন সাগর আছে, পাশেই সমুদ্র নদী আছে, আর জায়গাগুলো ম্যাক্সিমাম হচ্ছে আইলা অধ্যুষিত জায়গা। সুতরাং এটা চাষিদেরও একটা যেমন মার্কেট তৈরি হবে, চাষিরা নিজেদেরটা নিজেরা করবে, গভর্নমেন্ট পুরো হেল্প করবে, গভর্নমেন্টই টাকা দিয়ে করবে। এটা একটা প্ল্যান হয়েছে। এছাড়াও আমাদের নেক্সট আবার টাস্ক ফোর্সের মিটিং 1 তারিখে হবে। 1 আগস্ট আবার বসবো, আমি নিজে এভরি 15 days আমিও বসবো। এবং এটাদের মধ্যে মার্চ চেম্বার, ট্রেডার্স, তারপরে স্মল দোকানদার থেকে শুরু করে সকলেই আছে, এবং আমাদের গভর্নমেন্ট এনফোর্সমেন্ট থেকে শুরু করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, কলকাতা পুলিশ থেকে শুরু করে, এগ্রিকালচারাল মার্কেটিং থেকে শুরু করে, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, সিএস থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি পুলিশ থেকে শুরু করে, সিপি থেকে, সবাইকে নিয়ে এটা আমাদের করা হচ্ছে। সুতরাং আর এভরিডে দে আর সিটিং, মানে আমার যে সুব্রত আছে বা নুরুল আছে আমাদের ফুড সেক্রেটারি, সুব্রত আছে আমাদের যেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এগ্রিকালচারাল মার্কেটিং সেক্রেটারি, মার্কেটিং প্রিন্সিপাল সেক্রেটারি, তারা কিন্তু এভরিডে বসে। তাছাড়া এগ্রিকালচার মার্কেটিং কর্পোরেশন রাজীব ব্যানার্জি আছে, ওদের কর্পোরেশন আছে, তাছাড়াও মিনিস্টাররা আছে, তারাও বসেন। এছাড়াও আরেকটা কথা বলি, আমাদের রমজান মাস আসছে। রমজান মাস আপনারা জানেন শুরু হচ্ছে।
এবং তারপরেই 1 মাস ধরে রোজার মাস চলবে, তারপরে দুর্গাপুজো আসছে বা কালী পুজো আসছে, উৎসবগুলো আছে। আর আমাদের উৎসবের দিনগুলোতে একটু মনে রাখতে হয় যে আমাদের একটু বেশি জিনিস সস্তায় রেশন দোকানের মাধ্যমে, এই মানে বিশেষ করে রেশন কার্ডের মাধ্যমে ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে খাদ্য দপ্তর যে সাধারণ ছোলা, ময়দা, চিনি, ভোজ্য তেল এগুলো হচ্ছে বাজারের থেকে কম দামে রেশন দোকানে পাওয়া যায় রমজান মাস এবং দুর্গাপুজো উপলক্ষে। 2 হচ্ছে এছাড়াও আমরা যেটা ঠিক করেছি যে অন্নপূর্ণা যোজনার প্রায় 59,968 জন গ্রাহক বিনামূল্যে অতিরিক্ত 10 কেজি চাল পাবেন দুর্গাপুজো এবং ঈদের সময়। এছাড়াও আরেকটা কথা বলি যে আমাদের আপনারা জানেন যে গণবন্টন ব্যবস্থা থেকে আমরা যেমন জঙ্গলমহল আমরা 2 টাকা কেজি 2 কিলো করে যে চাল দিই সপ্তাহে, এটা কিন্তু প্রতি ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি নয়, ইন্ডিভিজুয়ালকে দিই। হ্যাঁ, না ছিল একটা পরিবারে 5 জন থাকলে সে 10 জন এরকম পায়। জঙ্গলমহলটা আমরা করে দিচ্ছি ট্রাইবেলদের, বিপিএল কার্ড হোল্ডার করে দিয়েছি, সব ট্রাইবেলদের দিচ্ছি। আমরা সেরকম আইলা অধ্যুষিত অঞ্চলেও 2 টাকা কিলো পরিবারকে 2 কেজি করে চাল দিচ্ছিলাম। এটা হচ্ছে পরিবার প্রতি, জঙ্গলমহল হচ্ছে ব্যক্তি প্রতি। এবং আর একটা হচ্ছে সিঙ্গুরে চাষিদের আমরা 2 টাকা কেজি 2 কিলো করে দিচ্ছিলাম। এটা আমরা আগামী প্রায় আগস্ট মাস থেকে এপ্রিল পর্যন্ত আইলা অধ্যুষিত অঞ্চল এবং সিঙ্গুরের আইলা অধ্যুষিত অঞ্চলে প্রায় 3 লক্ষ, ভালো করে লিখবেন কেমন সংখ্যাটা, 3,13,558 জন। এটা হচ্ছে আইলা অধ্যুষিত অঞ্চল। এবং সিঙ্গুরে আমাদের যে চাষি এবং ক্ষেত মজদুর আছে বা বর্গা নন বর্গা সব মিলিয়ে এতে আছে 3,746 জন। এদের আমরা 2 কেজি করে দিচ্ছিলাম 2 টাকায় পরিবার প্রতি, তাহলে মাসে পাচ্ছিল 8 কেজি। এটা আমরা 8 কেজিটাকে বাড়িয়ে 16 কেজি করলাম, অর্থাৎ 2 কেজিটাকে 4 কেজি করে দিলাম পরিবার প্রতি, আইলা এবং সিঙ্গুর। ঠিক আছে, যাতে মানুষ দুটো খেয়ে থাকতে পারে, চেষ্টা করছি। হ্যাঁ, এটা আপনাদের বলে দিলাম। অন্নপূর্ণা যোজনার সংখ্যাটা হচ্ছে 59,968 জন। এরা বিনামূল্যে অতিরিক্ত 10 কেজি পাবে, আরো 10 কেজি বেশি। হ্যাঁ, আমি এটা জেনে বলছি একটু পরে। ঠিক আছে, আমি এখন এটা মিটিং করছিলাম, আমি জেনে বলছি, না জেনে তো বলা উচিত না, আমি সব জেনে বলছি। পলি হাউসের কনসেপ্টটা আমরা নতুন তৈরি করেছি। যেমন আমার আর একটা প্ল্যান আছে, যেমন ধরুন আমরা কি লঙ্কা চাষিরা যখন পাঠায় মার্কেটে, ধরুন হোর্ডিং করে কেউ রেখে দিল বা চাষিদের জিনিস কিনলো না, তখন কি হয়, গরমে নষ্ট হয়ে যায়। আমরা সেজন্য প্ল্যান করছি আমার রাজ্যসভার এমপিদের দিয়ে, আমি যদি 100টা এয়ার কন্ডিশন গাড়ি করে দিতে পারি, তাহলে ওই জিনিসটা নষ্ট হলো না, ওইটা নিয়ে এসে বিভিন্ন বাজারে তারা সস্তায় বিক্রি করে দিতে পারে। চাষিরা তো রাজ্যে দামে বিক্রি করে, কিন্তু যারা কিছু মিডল ম্যান আছে তারা এটাকে বাড়ায় এবং দুষ্টুমি করে, সেটা সেটা আমরা করতে দেবো না। আর সারের দাম আপনারা জানেন 2010 সাল থেকে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে। এটার সাথে আমাদের রাজ্য সরকার আমরা জানতাম না, আমরা এসেছি 2011 মে মাসে, এবং তা সত্ত্বেও আমরা বলেছি তাদের যে যেটা বাইরে থেকে বিদেশ থেকে আসে সেই সারটার দাম বেশি, আমাদের চাষি ভাইরা পারেন। আমরা চাই আমাদের দেশে যেটা উৎপাদন হয়, যে সারটা উৎপাদন হয় সেটা পাঠাতে, সেটা একটু কম দাম আছে। কিন্তু সারের দাম, সারের থেকে সাবসিডি গভর্নমেন্ট ডিকন্ট্রোল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা এখনো মনে করি সারটা কৃষকদের বিশেষ করে প্রয়োজনীয়। সত্যিকারে আমরা যদি কৃষকদের ভালোবাসি এবং কৃষকদের যাতে আত্মহত্যা করতে না হয়, আমরা যেমন আমাদের সরকার কিষাণ ক্রেডিট কার্ড, ক্রপ ইন্স্যুরেন্স করাচ্ছি, সাথে সাথে সারের দামটাও আমি মনে করি সাবসিডি দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা খুব ভাইটাল জায়গা। হ্যাঁ বলুন, কি বলছিলেন? আচ্ছা, অন্য টাইম পরে বলবো, এখন আমি জাস্ট এগ্রিকালচার নিয়ে বলে দিলাম। 200 স্কোয়ার ফিটে করে, স্কোয়ার মিটার একটাতে প্রায় 2 লক্ষ টাকা করে খরচা করবে, 2 লক্ষ টাকার কাছাকাছি। তার মধ্যে 50% চাষিদের আমরাই সাবসিডি দেবো এই পলি হাউস তৈরি করার জন্য 100টাতে, বাকিটা তারা নিজেরা করবে।